প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো, যখন পেঁপের জোয়ার আসা শুরু হয়, অর্থাৎ ফল যখন বের হয়, তখন যে খাবারগুলো মাটিতে ঘন ঘন ব্যবহার করতে হয়। তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। সে পর্যন্ত আপনারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং আমার কথাগুলো শোনেন। দেখেন একটা গাছ, এখানে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো পেঁপে। তো আরও কিছু গাছ আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে এই পাশের যে গাছ, সেম একই কোয়ালিটি। মাশাআল্লাহ এই গাছগুলো সুস্থ, যার কারণে ফলও সুস্থ। এই গাছটাতেও প্রচুর পরিমাণে পেঁপে। তো আমি আপনাদেরকে পুরা বাগানের চিত্রটা দেখাচ্ছি। এর পাশে আবার কিছু কিছু গাছে পেঁপে সবে মাত্র বের হচ্ছে আর কি। এটা তো মাশাআল্লাহ ভালো পেঁপে আছে। তো এখন কথা হচ্ছে যে যখনকার জোয়ার আসে তখনকার গাছে যে খাদ্যগুলো ঘন ঘন ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে মাটিতে অবশ্যই আপনারা জিঙ্ক, বোরন, জিঙ্ক বিঘা প্রতি 1.5 থেকে 2 কেজি, বোরন 1 কেজি, অর্থাৎ পিঙ্ক বোরনটা ব্যবহার করা সেক্ষেত্রে সবচেয়ে ভালো। ম্যাগমা 2 কেজি, সালফার 1 কেজি। সালফারটা একটু কম ব্যবহার করবেন, সেক্ষেত্রে পাতাটা কম আসবে। আর অবশ্যই মাটিতে কম্পোস্ট সারটা ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনারা মিশ্র যে সারটা আছে, যেমন আফতাব মিশ্র সার, এটা অনেকটা কাজে দেয়, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এসিআর রয়েছে কিছু মিশ্র সার, এগুলো ব্যবহার করতে পারেন। এই খাদ্যগুলোর সাথে এই সারগুলো ব্যবহার করবেন, তাহলে দেখবেন গাছের সবসময় ফুল এবং ফলে ভরে থাকবে। আর উপরি হিসেবে আপনারা পিজিআরটা তো অবশ্যই দেবেন, সাথে ছত্রাকনাশক চলবে। পিজিআরের মধ্যে আপনারা প্রোটোজিমটা সব থেকে বেশি কাজে, এটা ব্যবহার করতে পারেন। লিটোসিন ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে গাছের সার্বিক পরিস্থিতি এবং খাবার। তো আপনারা এই খাবারগুলো অবশ্যই কন্টিনিউ ব্যবহার করবেন 1 মাস পর পর। মাটিতে যে খাদ্যটা দেবেন সেটা 1 মাস পর পর। আর উপরে যে খাবারটা সেটা আপনার 7 থেকে 10 দিন অন্তর ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।